আজকে ড্রাইভার আমাকে রেখে চলে যায়। এরপর আমি গাড়ির পিছনে দৌড়াতে থাকি। এমন সময় জ্যোতির গা থেকে সুতা আমার ব্যাগে আটকে যায়। আরে এটা আবার কিসের সুতা দেখি তো। আরে বদমাইশ, তুই দেখে চলতে পারিসনি? এরপরে আমি অফিসে যাই। অফিসে গিয়ে দেখি বদমাইশটা আমার সামনে। আরে বেশরম, তুই আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস। জ্যোতি, ইনি আমাদের ক্লায়েন্ট, তুমি ওনার সাথে এই ব্যবহার করতে পারো না। আর উনি আজকে পার্টি দিয়েছে, এই পার্টিতে তোমাকে অবশ্যই যেতে হবে। বাবা, এই বদমাইশের পার্টিতে আমি জীবনেও যাব না, আমি কখনোই যাব না। এরপর আর কি, কোম্পানির ইজ্জত বাঁচাতে আমাকে বাধ্য হয়ে যেতে হয় সেখানে। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। এবার সবাই নিজেকে বড় দেখানোর জন্য আমাকে অপমান করতে থাকে। আরে ফকন্নি, তুই এখানে এসেছিস? এটা তো আমাদের মতো বড় লোকের পার্টি। এই দেখেছিস আমার কাছে কতগুলো টাকা, তোর লাগবে? তোমরা কি জানো হিরো আলম আমার বন্ধু ছিল? ছোটবেলায় আমরা একসাথে খেলতাম। আমি এদের ফালতু বকবক শুনছিলাম, তখনই প্রিন্স চলে আসে। সরি ডার্লিং, আমার একটু দেরি হয়ে গেছে। তোমরা তো এতক্ষণ জ্যোতিকে অপমান করছিলে। তোমরা ভুলে যেও না, তোমরা আমার কোম্পানিতে কাজ করো। আর সাজু, তুমি কি বলছিলে হিরো আলম তোমার ছোটবেলার বন্ধু? হিরো আলম যখন ছোট ছিল তখন তো তোমার জন্মই হয়নি। এরপর তো প্রিন্স সবার কথাই বন্ধ করে দেয়। এরপর আমার বাবা প্রিন্সের সাথে আমার বিয়ে ঠিক করে। আর এটা শোনার পরে আমার অবস্থা খুব খারাপ। এরপর কি হয়েছিল তা দেখবেন পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন পার্ট 2।